আসসালামু আলাইকুম। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, দেশে যাতে আবার ফ্যাসিবাদী শক্তির আবির্ভাব না হয় এ বিষয়ে সকল রাজনৈতিক দল এবং জাতীয় ঐকমত্য কমিশন একমত। আমার কথা হচ্ছে, দেশে আবার কি করে ফ্যাসিবাদী শক্তির আবির্ভাব হবে? এটা অসম্ভব, আর হওয়া সম্ভব নয়। কি করে সম্ভব নয়? দীর্ঘ 15টি বছর শেখ হাসিনা ক্ষমতায় থাকতে থাকতে ফ্যাসিবাদী শক্তির উদ্ভব হয়েছে, সৃষ্টি হয়েছে, একদিনে কিন্তু হয়নি। দীর্ঘদিন ক্ষমতায় ছিল, কিন্তু যেহেতু এখানে সংস্কার কমিশন বলছে যে 2বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না, অর্থাৎ 10 বছর, সুতরাং এখানে ফ্যাসিবাদী হওয়ার কোনো সুযোগ নাই। দ্বিতীয়ত, আরও একটা কারণ হচ্ছে, দীর্ঘ 15টি বছর শেখ হাসিনা যে ফ্যাসিবাদী হয়ে উঠেছিল তার বিরুদ্ধে প্রতিবাদ কারা করেছিল? মাত্র 2টি ছাত্র সংগঠন প্রতিবাদ করেছিল বিভিন্ন কলেজ আর বিশ্ববিদ্যালয়ে। তারা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এবং বাংলাদেশ কি বলে এটা, জামাত ইসলামের ছাত্র সংগঠনের নাম কি, শিবির, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। এই 2টি রাজনৈতিক ছাত্র সংগঠন ছাড়া শেখ হাসিনার বিরুদ্ধে কেউ কোনোদিন প্রতিবাদ করেনি। 15 বছরে শিবির আর ছাত্রদল বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ করতে গিয়ে আওয়ামী হানাদার বাহিনীর দ্বারা হাতুড়ি পিটা হয়েছে, কেউ হত্যা শিকার হয়েছে, আবরার ফাহাদকে কিভাবে সারা রাত কুপিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। এরকম রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিভিন্ন আবাসিক হল থেকে তুলে নিয়ে গিয়ে তাদেরকে সারা রাত কুপিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে, চাকু দিয়ে হত্যা করা হয়েছে, গুলি করে হত্যা করা হয়েছে। সেই সময় কোনো প্রকার বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন ছিল না। এখন যারা এনসিপির নেতৃত্ব দিচ্ছে দীর্ঘ 15 বছরে তাদের কাউকে জনগণ চিনত না। সুতরাং নতুন করে আর ফ্যাসিবাদী শক্তি এই দেশে আবির্ভাব হওয়ার সুযোগ নেই, যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অসংখ্য ছাত্র অংশগ্রহণ করেছে। শুধু জাতীয়তাবাদী ছাত্র দল নয় এবং শুধু ইসলামী ছাত্র শিবির নয়, এখন অনেক ছাত্ররা সজাগ এবং এনসিপির নেতারা অত্যন্ত অ্যাক্টিভ। বিধায় নতুন করে ফ্যাসিবাদী শক্তি আর আবির্ভাব হওয়া সম্ভব নয়। কেন নয়? বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বর্তমানে 2টি, একটা হচ্ছে জাতীয়তাবাদী দল বিএনপি, আরেকটা হচ্ছে বাংলাদেশ জামাতে ইসলাম। আপনারা দেখেন, যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে কিন্তু বিএনপির নেতৃত্ব দিবে হয় খালেদা জিয়া, না হলে তারেক রহমান। আপনারা দেখেছেন দীর্ঘ 15টি বছর খালেদা জিয়ারকে এমন কোনো নির্যাতন নাই যেটা শেখ হাসিনা করেনি, কিন্তু দেশ ছেড়ে কি উনি পালাইছে? দেশের জনগণকে রেখে কি উনি পালাইছে? 1 সেকেন্ডের জন্য দেশ ছেড়ে পালায়নি। মৃত্যু যদি হয় জনগণের জন্য, এই দেশেই মৃত্যু হবে এই কথা বলে সে কারাবরণ করেছে, মিথ্যা মামলায় কারাবরণ করেছে, কিন্তু দেশ ছেড়ে পালায়নি। দেশের প্রতি তার দরদ আছে, জনগণের প্রতি তার ভালোবাসা আছে। এরপরে দেখেন, খালেদা জিয়া যদি প্রধানমন্ত্রী না হয় তাহলে হবে তারেক রহমান। জনাব তারেক রহমান সম্পর্কে শেখ হাসিনা যতটা কুৎসা রটাইছে, যত প্রকারে তারেক রহমান সম্পর্কে দুর্নাম করেছে, তার একটাও সত্য নয়, 1% সত্য নয়। আপনারা দেখবেন দীর্ঘ 15 বছরে তারেক রহমান ইংল্যান্ড থেকে যত ধরনের বক্তব্য দিয়েছে, একটা কথা তার অশালীন নাই এবং একটা কথা তার মধ্যে বেফাস কোনো কথাবার্তা উনি বলেনি। এবং তাকে বরঞ্চ বিভিন্ন টকশোতে যেটা দেখা গেছে, তাকে উত্তেজিত করার জন্য যেভাবে কথাবার্তা বলা হয়েছে, অথচ ঠান্ডা ব্রেনে ঠান্ডা মস্তিষ্কে টকশোতে সে এত সুন্দরভাবে সে উত্তর দিয়েছে। এই ব্যক্তি কখনো স্বৈরাচারী হতে পারে না। খালেদা জিয়াও স্বৈরাচারী হবে না, তারেক রহমানও স্বৈরাচারী হবে না। এরপরে যদি কোনো কারণে ইসলামী দলগুলো জোট করে এবং কোনো কারণে যদি ইসলামী দলগুলো সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে, তাহলে এখানে প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা আছে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। আপনারা দেখেছেন ডাক্তার শফিকুর রহমানের মতো ভদ্র নম্র লোক বাংলাদেশে আর দ্বিতীয়টি নেই। তাহলে ইনি যদি ক্ষমতায় যায় কখনো দুর্নীতি করবেও না, করতেও দিবে না, স্বৈরাচারী হওয়া তো দূরের কথা। তাহলে এখানে আপনারা যেটা বলছেন যে আবার যেন এই দেশে স্বৈরাচারীর আবির্ভাব না হয়, হবে না, নেভার, কখনো হবে না। কেন হবে না? সামনে নির্বাচন হলেই হয় জামাত ইসলাম সহ ইসলামী দলগুলো যদি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে,
তারা ক্ষমতায় যাবে, তারা কখনো স্বৈরাচারী হবে না। অথবা বিএনপি তারেক রহমান স্বৈরাচারী হওয়ার কোনো সুযোগ নেই, কারণ সে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে এবং দেশ দরদি, তার মাতা প্রধানমন্ত্রী, তার বাবা প্রেসিডেন্ট, কখনো সে স্বৈরাচারী হবে না, সে কখনো ক্ষমতা লোভী হবে না এবং সে দেশের জন্য জীবন দিতে প্রস্তুত আছে। তার ভাই আরাফাত রহমান কোকো দেশের জন্য জীবন দিয়েছে, তাকে হত্যা করেছে আওয়ামী লীগ। তাহলে চিন্তা করে দেখেন, আপনারা যেটা বলছেন যে দেশে আবার ফ্যাসিবাদী শাসন তৈরি হবে, কখনো হবে না। নির্বাচন হোক, ফ্যাসিবাদী হবে না, হওয়ার সম্ভাবনা নাই। কারণ কেউ যদি দেশ বিরোধী কোনো কার্যক্রম করে তাহলে এনসিপির নেতারা কিন্তু সেটা তুলে ধরবে এবং আরো অন্যান্য ছাত্র অনেক সংগঠন আছে এবং ভিপি নূর আছে, তারেক আছে, এরপর জোনায়েদ সাকি আছে, আর অনেকেই আছে, এরা কিন্তু সজাগ হবে। এদেরকে কিন্তু হাসিনার মতো গুম করা হবে না এবং হাসিনার মতো তুলে নিয়ে গিয়ে তাদেরকে কি ঘরে যেন বন্দি করা, আয়না ঘরে বন্দি করা হবে না। সুতরাং এখানে স্বৈরাচারী হওয়ার কোনো সুযোগ নেই। যে কেউ ক্ষমতায় আসুক স্বৈরাচারী হতে পারবে না। বাংলাদেশে যারা বিরোধী দল হবে তারা প্রকাশ্যে রাস্তা ঘাটে প্রেস ক্লাবে প্রতিবাদ করবে, সরকার বিরোধী প্রতিবাদ করবে। সুতরাং এখানে স্বৈরাচারী হওয়ার কোনো সম্ভাবনা নাই বলে আমি আমার মনে করি। আমার কথাগুলো যদি ভালো লাগে পেজটি শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, যাতে সবাই দেখার সুযোগ পায়। আসসালামু আলাইকুম।